Hello my dear lovely students, today you are again welcome to my YouTube channel and this is Perfect Learner. So this is a new class for you and I have told you that I must talk you about the voice sense with continuous mode. So আজকে continuous mode এ তোমাদের voice sense এর খুব দারুণ ক্লাস হতে চলেছে। তোমরা অবশ্যই যারা এই voice sense বা এই continuous mode এর tense এবং voice sense সম্পর্কে এখনো জানো না তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখবে। এই ভিডিওটি দেখার পরেই তোমাদের কন্টিনিউয়াস মোড সম্পর্কে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। যারা তোমরা এখনো এই চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। ওকে, তোমরা স্ক্রিনে দেওয়া যে ভিডিওটি আছে এই ভিডিওটি তোমরা অবশ্যই দেখে নিতে পারো। গত ক্লাসে আমি ইনডিফারেন্ট মোডের ভয়েস চেঞ্জ সম্পর্কে করিয়েছি। ইনডিফারেন্ট মোডের ভয়েস চেঞ্জ সম্পর্কে তোমরা কিন্তু অবশ্যই জেনে নিতে পারো এবং আমি স্পোকেন ইংলিশের 91 ডেজ এর একটি সেশন চালু করেছি। এই 91 ডেজ এর সেশনের আপাতত দুটি ক্লাস আমাদের দিয়েছি। স্ক্রিনে দেওয়া দুটি ভিডিও তোমরা দেখে নিতে পারো এবং তোমরা যারা আরো আগের নাউন, প্রোনাউন, ভার্ব নিয়ে যে ভিডিওগুলো করেছি সেগুলো কিন্তু তোমরা এখনো দেখোনি। যারা না দেখে থাকো তারা কিন্তু ভিডিওটি অবশ্যই দেখে আসবে, তাহলে কিন্তু তোমরা ভয়েস চেঞ্জ সম্পর্কে ভালো ধারণা পাবে। ওকে, hello my dear lovely video viewers and my dear lovely students, today you are again welcome to my YouTube channel. তো আজকে আমি তোমাদেরকে নতুন একটি বিষয় নিয়ে এসেছি এবং আজকে ভয়েস চেঞ্জের সেকেন্ড ক্লাস এবং কন্টিনিউয়াস মোড নিয়ে তোমাদের সঙ্গে। চলো আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্পর্কে তোমাদের বলবো এবং নেক্সট আরো দুটি পার্ট চলে আসবে কন্টিনিউয়াস মোডের, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস এর ভয়েস চেঞ্জ বা ডেরিভেশন কি করে করবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এটাকে ডেরিভেশন বলা হয়। ওকে, তোমরা যারা ক্লাস 8 থেকে 12 পর্যন্ত আছো তাদের কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ওকে, চলো আমরা ক্লাস করব। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এখানে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস নিয়ে বলেছি। এখানে এই কন্টিনিউয়াস মুড বলতে দেখো এই তিনটে জিনিসকে, এই তিনটি টেন্সকে বোঝায়। আজকে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস পরের ক্লাস পার্ট বাই পার্ট পাবে। আমি চেয়েছি যে ক্লাসগুলো খুব বড় না করতে এবং ছোট করে তোমাদের সামনে তুলে ধরতে চেয়েছি। তো দেখো, আমি প্রথমে তোমাদেরকে অ্যাক্টিভ স্ট্রাকচার সম্পর্কে বলবো। দেখো অ্যাক্টিভ স্ট্রাকচার এখানে কি রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর আর টেন্সের ভিডিও আমি আপলোড করে দিয়েছি। স্ক্রিনে দেখতে পাচ্ছ টেন্সের ভিডিও আমি দিয়েছি। তো এই ভিডিওগুলো অবশ্যই দেখে কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে। ওকে, চলো। তো এখানে অ্যাক্টিভ স্ট্রাকচার দেখো, সাবজেক্ট রয়েছে এম, ইজ, আর এবং বি ভার্ব না, এটা কিন্তু বি ভার্ব নয়। এখানে আমি ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করেছি। যেটা ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করলে এটাকে কি বলা হয়, V4, বা এটাকে আমরা সবাই জানি প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। কি পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, তোমরা প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল নিয়ে যদি কোনো স্পেসিফিক ভিডিও চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো তারপরে স্ট্রাকচার আমরা কি পাচ্ছি এখানে, অবজেক্ট বা এক্সটেনশন। ওকে, এই অবজেক্ট বা এক্সটেনশন বা অবজেক্ট কি করে পাবে বা সাবজেক্ট কি করে পাবে আমি কিন্তু ভয়েস চেঞ্জের ফার্স্ট ক্লাসে কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি, তোমরা ভিডিওটি দেখে নিও। নেক্সট কি রয়েছে এখানে, আমি অ্যাক্টিভ স্ট্রাকচার কমপ্লিট করেছি। এবার প্যাসিভ স্ট্রাকচারে সাবজেক্ট এম, ইজ, আর, বিং, V3 বাই প্লাস অবজেক্ট। ওকে, তো এখানে যে বিং এর পরে কিন্তু V3 রয়েছে। V3 মানে কিন্তু আমরা জানি পাস্ট পার্টিসিপল ফর্ম। কি ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। এই পাস্ট পার্টিসিপল ফর্ম ছাড়া কিন্তু কোনো রকম ভয়েস চেঞ্জ করা সম্ভব নয়, তো আমরা সেটাকে ভার্বের থার্ড ফর্ম বলে থাকি। তো দেখো এবার আমরা উদাহরণ দেখি একে একে। প্রথম যে অ্যাক্টিভ স্ট্রাকচার সেটার উদাহরণ কি ছিল, রাম ইজ কুকিং ভেজিটেবলস এট নুন নাও। এখানে কিন্তু খেয়াল করতে হবে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার কি রয়েছে। প্রথমে সাবজেক্ট, আমরা সাবজেক্ট পেয়েছি। নেক্সট কি পেয়েছি, এম, ইজ, আর, আমরা এখান থেকে ইজ পেয়েছি। নেক্সট তারপর কি দেখো আমি এখানে V4 লিখেছি, অরফে, এটাকে কি বলা হয়, প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, আমি সংক্ষেপে এটাকে V4 বললাম, যেহেতু ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল পরে আমরা ওটা লিখি তা V4 বলেছি। কোনো রুল নেই যে এটাকে V4 বলতেই হবে। ওকে, চলো তারপরে কি আছে, অবজেক্ট অথবা এক্সটেনশন। আমরা অবজেক্ট পেয়েছি ভেজিটেবল, এটা অবজেক্ট। তারপরে কি এক্সটেনশন, অ্যাট নুন নাও, এটা অ্যাডভার্বিয়ালস রয়েছে। অ্যাডভার্বিয়ালস অর্থ কি, যে ওয়ার্ড দ্বারা তুমি যদি কোনো রকম সময় বুঝতে পারো, স্থান তো কারণ বোঝা যায় তাহলে কিন্তু সেটাকে অ্যাডভার্বিয়াল বলা হয়। অ্যাডভার্ব তুমি কিভাবে বুঝবে, অ্যাডভার্বের 4 লেয়ার্স অর্থাৎ 4টি স্তম্ভের কথা কিন্তু আমি বলেছি অ্যাডভার্ব বোঝানোর সময়, তোমরা সেই ক্লাসটি কিন্তু দেখে নিও। ওকে, তো তারপরে দেখো এখানে প্যাসিভ স্ট্রাকচারের উদাহরণ দেওয়া হচ্ছে যে ভেজিটেবলস। ভেজিটেবলস কিন্তু আমি এখানে অবজেক্ট ছিল আগে, সেটাকে আমি সাবজেক্ট বানিয়েছি। তো ভেজিটেবল অবজেক্ট ছিল, সেটাকে সাবজেক্ট হবে। এখানে যে সাবজেক্ট তুমি দেখছো, যে সাবজেক্টটা কিন্তু অবজেক্টই সাবজেক্ট অবস্থায় আসবে। কি হবে, অবজেক্টটি সাবজেক্ট অবস্থায় আসবে। তারপরে কি করবে, যে অ্যাম, ইজ, আর সেম থাকবে, অ্যাক্টিভ প্যাসিভ সেম থাকবে। অ্যাম, ইজ, আর, সে অ্যাম, ইজ, আর থেকে ভেজিটেবল প্লুরাল আছে সেজন্য কিন্তু আমরা আর বসিয়েছি। তারপরে আইএনজি যখন থাকবে, আইএনজি বা প্রেজেন্ট পার্টিসিপল তখন থাকবে, সে আইএনজির জন্য কিন্তু তোমাকে বিং বসাতে হবে, এটা মাথায় রাখতে হবে। আমি বিং লিখলাম যথারীতি। তারপরে কুক ভার্ব, কুক ভার্বের থার্ড ফর্ম কি হবে দেখো এখানে, অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার আমি কিন্তু থার্ড ফর্ম লিখেছি।
তারপরে এটা সূত্রে যে ফর্মুলার বাই আছে, দেখো এখানে বাই ছাড়াও কিন্তু আরো দুটি তিনটি প্রিপোজিশন বসতে পারে। যেমন আমি আগের দিন ভয়েসের ফার্স্ট পার্টে কিন্তু বলেছিলাম নো ভার্বের পরে কিন্তু ভয়েস চেঞ্জে টু বসে, ওকে নোন টু হয়, ওখানে কিন্তু কখনোই তোমরা বাই বসাতে পারবে না। আমি আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। আরো এরকম এক্সেপশনাল ভিডিও যদি তোমরা চাও তাহলে কমেন্ট করে জানিও। আমি তোমাদের পুরো একটি ক্লাস এক্সেপশনাল ভয়েস চেঞ্জের ক্লাস করাবো যেখানে কোনো বাই থাকবে। তো বাই এর পরে যথারীতি আমরা কি যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট কিন্তু অবজেক্ট আকারে লিখবো, এবং অবজেক্টের পরে গিয়ে যদি এক্সট্রা কিছু শব্দ থাকে যেগুলোকে আমরা এক্সটেনশন বলে থাকি, সেই এক্সটেনশন কিন্তু তারপরে গিয়ে লিখবো। আমি আশা করি এই পর্যন্ত তোমাদের স্ট্রাকচার বুঝতে পেরেছো, এবং আমরা অ্যাক্টিভ স্ট্রাকচার থেকে প্যাসিভ স্ট্রাকচার কিভাবে করতে হয় এবার কিন্তু আমরা জানবো। দেখো এখানে লট মোর এক্সাম্পলস রয়েছে, সাম এক্সাম্পলস অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাক্টিভ টু প্যাসিভ। আমরা এখন অ্যাক্টিভ স্ট্রাকচার রয়েছে এখানে সব 1 2 3 4 আমরা কমপ্লিট করব। তোমরা যারা এখনো চুপচাপ বসে রয়েছো, যারা শুধুমাত্র ভিডিও দেখছো, তারা কিন্তু বলবো ভুল করছো। তোমাদেরকে অবশ্যই এই মুহূর্তে খাতা কলম নিয়ে আমার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। নাম্বার 1, উই আর লার্নিং দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফ্রম পারফেক্ট লার্নার। তো এই সেন্টেন্সটিতে আমাদের প্রথমেই খুঁজতে হবে সাবজেক্ট এবং অবজেক্ট। তো এই সাবজেক্ট এবং অবজেক্ট পেতে গেলে তোমাদেরকে অবশ্যই ভার্ব জানতে হবে। ভার্ব শব্দের অর্থ কি? ডুইং ওয়ার্ড, অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে কিন্তু আমরা বলি ভার্ব। তো এই ভার্ব যদি জানো, তাহলে তুমি যদি ভার্বকে কাকে বা কি দিয়ে প্রশ্ন করো, আমি আগের দিন বলেছি সেটাকে ইংরেজিতে বলা হয় কি হুম অথবা হোয়াট। এই হুম অথবা হোয়াট দিয়ে যদি তুমি কোশ্চেন করো তাহলে তুমি কাকে পাবে? না, অবশ্যই তুমি কিন্তু অবজেক্ট পাবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে, বা তোমরা দেখতে পাচ্ছ এখানে উই আর লার্নিং, আমরা কি শিখছি? না, আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখছি। আমরা কি শিখছি? ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমরা কিন্তু আনসার পেয়ে গিয়েছি। তো আমি এখানে অবজেক্ট লিখতে পারি, অবশ্যই এটা এই অবজেক্টে কিন্তু এবার আমি এখানে বলেছিলাম সাবজেক্ট হবে। ওকে, ডেরিভেশন কি হয়? আমরা অবজেক্ট দিয়ে সাবজেক্ট করব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, এরপর আমরা কি লিখবো? আমি বলেছি যদি সিঙ্গুলার হয় তাহলে কিন্তু তোমরা ইজ অথবা এম বসাবে। যেহেতু আই ছাড়া এম এর কোনো প্রশ্নই উঠছে না, তাহলে আমরা এখানে অবশ্যই কি বসাতে পারি? ইজ বসাতে পারি। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ। এরপরে কি করব? আমাদের যে ভার্ব রয়েছে না, এই যে ভার্ব আছে লার্নিং, লার্নিং ভার্বের যে প্রেজেন্ট ফর্ম রয়েছে সেই প্রেজেন্ট ফর্মটা কি করব? আমরা ওটাকে থার্ড ফর্মে লিখবো। ওটা কি করব? লার্নড। দেখো এখানে লার্নড হতে পারে, আবার লার্নড হতে পারে, অর্থাৎ ইডি যোগ করেও কিন্তু তুমি করতে পারো। তো এখানে যে কোনো একটি বসাবে, কোনো বিবাদ নেই। তারপরে দেখো এখানে লার্নড, এবার আমি সূত্র অনুযায়ী এখানে কি বসাবো? বাই। এখানে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার দেখো V3 লেখার পরে আমরা বাই লিখেছি, এখানে বাই লিখবো। বাইয়ের পরে কি করবে? এখানে যে সাবজেক্ট রয়েছে উই, সেই উইটাকে আমরা কি করব? অবশ্যই অবজেক্টিভ ফর্মে লিখবো। আমি গত ক্লাসে কিন্তু পার্সোনাল প্রোনাউনের ডেরিভেশন আমি দেখিয়েছি। উই থাকলে আজ হয়, আই থাকলে মি হয়, হি থাকলে হিম হয়। এগুলো কিন্তু আগের ক্লাস, তোমরা অবশ্যই দেখে নিও। অনেকেই ক্লাসটি দেখেছে এবং ভালোবেসেছে, এবং কমেন্ট অনেকে করেছে, তোমরা কিন্তু ক্লাসটি দেখে নিও। এখানে আজের পরে দেখো যে বাকি এক্সটেনশনাল পার্টটি রয়েছে, এক্সটেনশনাল পার্টটি কিন্তু আমরা লিখে ফেলবো, ফ্রম পারফেক্ট লার্নার। এবার তোমরা ভিডিওটি পজ করে বাকি যে তিনটি রয়েছে, এখানে শ্রীলেখা ইজ প্লেইং দ্য ভিডিও গেম অন হার স্মার্টফোন। ওকে, নেক্সট কি রয়েছে? সুপর্ণা অ্যান্ড সাথী আর নট রিডিং দেয়ার নিউজ পেপার্স নাও ডেজ। অ্যান্ড ফোর্থ রয়েছে আই এম বিল্ডিং আওয়ার নিউ হাউস কারেন্টলি উইথ দ্য মেশনস টুডে। ওকে, তো এখানে যে তিনটি রয়েছে ভিডিও পজ করে তোমরা এখনই লিখতে থাকো, এবং আমি এর সমাধান করিয়ে দিচ্ছি, এবং সাথে সাথে তোমরা কিন্তু মিলিয়েও নেবে ভিডিওর শেষে। ওকে, চলো। তো এখানে শ্রীলেখার সাবজেক্ট রয়েছে, এবং আমি ঠিক সেরকম ভাবে সে কি খেলছে দেখো আমি ওয়ার্ড দিয়ে কোশ্চেন করলাম, সে কি খেলছে, আনসার কি পেলাম? দ্য ভিডিও গেম। ওকে, এখানে অন হার স্মার্টফোন কিন্তু একটা ফ্রেজ, এবং এই অন হার স্মার্টফোন বলতে তার ফোনে খেলা করছে, তাই না? এটা কিন্তু একটা অ্যাডভার্বিয়ালস রয়েছে, যেটা একটা কি বোঝাচ্ছে? একটা পজিশন বোঝাচ্ছে, একটা জাস্ট ওয়ে বলে দিচ্ছে যে সে কিভাবে কোথায় খেলছে, রাইট? এই ওয়ান আর স্মার্টফোন, এটাকে আমি এক্সটেনশন পার্ট বলে রেখে দিলাম, রাইট? তাহলে আমাদের আনতে হবে কি? অবজেক্টিভ সাবজেক্ট। দা ভিডিও গেম লেখা শুরু করে দাও সবাই। দ্য ভিডিও গেম, এর সাথে সাথে আমরা কি লিখবো? ইজ, যেহেতু এটা সিঙ্গুলার। এরপরে আমরা কিন্তু আইএনজির জন্য বিং লিখবো বলেছি। তারপরে প্লে, প্রেজেন্ট ফর্মের থার্ড ফর্ম কি হবে? প্লেড। ওকে, তারপর আমরা যথারীতি বাই লিখবো অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা। নেক্সট কি লিখবো? শ্রীলেখা। তোমরা সবাই শ্রীলেখা লিখবে, এবং পরে যে এক্সটেনশনাল পার্টটি দেখতে পাচ্ছ ওয়ান হার স্মার্টফোন, এই ওয়ান হার স্মার্টফোন কিন্তু তোমরা অবশ্যই লিখবে অন হার স্মার্টফোন। দেখো তোমরা মিলিয়ে নাও, যারা ভুল করেছো তারা কিন্তু অবশ্যই এটা থেকে শিখে নেবে, এবং নেক্সট টাইমে কিন্তু আর ভুল করবে না। 3 নাম্বার যে কোশ্চেন রয়েছে সুপর্ণা অ্যান্ড সাথী, এখানে কিন্তু দুটি সিঙ্গুলার অ্যান্ড এই কনজাংশন দিয়ে যোগ করা হয়েছে, তাই এটা কিন্তু তোমরা সিঙ্গুলার বলতে পারবে না, এটা প্লুরালি হবে।
সেজন্য কিন্তু আমি এখানে আর দিয়েছি। এবং এটা নেগেটিভ আছে, দেখো নট রিডিং দেয়ার নিউজ পেপার্স নাউএডেজ, এবং এটা নেগেটিভে থাকার কারণে তোমরা কিন্তু অনেকে মনে করছো যে স্যার এখানে আমি নটটাকে কি করব, নট কোনো জায়গায় কিছু করার দরকার, নট যেখানে আছে তুমি সেখানেই রেখে দাও, বাস, আর কোনো চেঞ্জ নেই। অনেকে এই ভুলটা করে থাকো যে নটটাকে একটু আগে পরে করতে চাও, কিন্তু এটা একদমই করবে না। নট ঠিক যেখানে থাকবে, নট হচ্ছে একটা অ্যাডভার্ব, অবস্থান সবসময় অক্সিলিয়ারি এবং মেইন ভার্ব আমরা বলে থাকি, সেই ভার্বের কিন্তু মিডিল পর্যায়ে, অর্থাৎ ভার্বের মাঝখানে কিন্তু নটটা বসে। ওকে, এবং ভার্বের সংলগ্ন স্থানে কিন্তু এটা বসে, এজন্য এটাকে অ্যাডভার্ব বলে এবং ভার্বকে মডিফাই করে থাকে, একটা নেগেটিভ স্পিচ নেগেটিভ ইফেক্ট প্রদান করে পুরো ভার্বটাকে এবং পুরো সেন্টেন্সটাকে। এটাকে কখনো কোনো সেন্টেন্স মডিফায়ারও বলা হয়, আবার কখনো শুধু অ্যাডভার্বও বলা হয়। ওকে, আমরা আনসার কি লিখবো, অবজেক্ট খুঁজে নিতে হবে আগে। তো তারা কি করছে না, দেখো তারা নিউজ পেপার কথা বলা হচ্ছে, তাদের কি নিউজ পেপার, তাদের নিউজ পেপার কিন্তু এই মুহূর্তে তাদের দ্বারা পড়া হচ্ছে না, আমরা এইভাবে লিখবো। ওকে, তো দেয়ার নিউজ পেপার্স, আনসারটি লেখো সবাই, দেয়ার নিউজ পেপার্স। সরাসরি কি করবে, দেখো নিউজ পেপার নেই, নিউজ পেপার রয়েছে এস, তাহলে কিন্তু আমরা এখানে কি করব, তাদের নিউজ পেপার গুলো, তারা যেহেতু একটি নিউজ পেপার পড়ছে না, দুজন আলাদা আলাদা নিউজ পেপার পড়ার কথা বলা হচ্ছে, এজন্য কিন্তু আমরা এখানে আর লিখবো। নিউজ পেপার্স আর নট অ্যাজ ইউজুয়াল থাকবে, এবং এই আইএনজির কারণে কিন্তু আমরা এখানে কি লিখতে পারি, বিং। বিং এর পরে কি লিখবো, ইজ রিড রয়েছে, রিড এর থার্ড ফর্ম কি হবে, রেড। দেখো আমি গত ক্লাসেও বলেছি এখানে কিন্তু রিড প্রোনাউন্সিয়েশন হবে না, এখানে হবে কি রেড প্রোনাউন্সিয়েশন হবে। তোমরা যারা রিড বলবে তার কিন্তু অবশ্যই ভুল করবে, কিন্তু লেখার সময় ভুল হবে না, বেঁচে যাবে। দেখো এখানে রেড হবে, বিং রেড, তারপরে আমরা অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার বাই লিখবো, এবং যে সাবজেক্টই রয়েছে সেটাকে অবজেক্ট বানাবো, একটা সুপর্ণা আর একটা কি রয়েছে, সাথী, অ্যান্ড সাথী। তারপরে কি করবো, এখানে নাওএডেজ যেখানে রয়েছে সেখানেই রাখবো, নাওএডেজ। আমি আশা করি তোমরা এই পর্যন্ত অবশ্যই বুঝতে পেরেছো, এবং যে শেষেরটা রয়েছে, আই এম বিল্ডিং আওয়ার নিউ হাউস কারেন্টলি উইথ দ্য ম্যাশনস টুডে। তো শেষেরটি যাওয়ার আগে আমি তোমাদেরকে অবশ্যই বলবো, তোমরা যারা এখনো স্পোকেন ইংলিশের কোর্সে ভর্তি হওনি তারা কিন্তু অবশ্যই স্পোকেন ইংলিশের ফ্রি ক্লাসের কোর্সে কিন্তু জয়েন করতে থাকো, এবং আমি আশা করি তোমাদের এই 90 অন ডেজ, অর্থাৎ 91টি ক্লাসের মাধ্যমে তোমাদের পুরো বেসিক টু অ্যাডভান্স কোর্স আমি কথা দিচ্ছি শেষ করিয়ে দেবো, তোমাদের আর কোনো জায়গায় ডাউট থাকবে না। এবং তোমাদের একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা এই প্রত্যেকটি ক্লাস করার সাথে সাথে এবং ক্লাস করার পরে প্রত্যেক দিন তোমরা আয়নার সামনে কিন্তু মিনিমাম 10 মিনিটস টু 20 মিনিটস প্র্যাকটিস করবে, জাস্ট স্পোকেন প্র্যাকটিস করবে। ও তোমাদের ডেইলি যে সমস্ত কাজগুলো থাকে সেই কাজগুলো নিয়ে, বা যাদের সাথে তুমি কথা বলো সবার সাথে কিন্তু এই ক্লাসগুলো করার পরে কথা বলবে। এতে কি হবে, তোমার স্পোকেন পাওয়ার বাড়বে। দেখো আমি যতই তোমাদের স্পোকেন ইংলিশের স্ট্র্যাটেজি বা স্ট্রাকচার শেখাই না কেন, তোমরা যদি এটাকে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু এই ক্লাসগুলো তোমাদের আর কখনোই ক্লিয়ারিটি দেবে না। ওকে, তুমি যত মাস্টারের কাছে পড়ো না কেন, তোমাদের কিন্তু যদি নিজেরা প্র্যাকটিস না করো তাহলে কিন্তু ক্লাস কমপ্লিট করতে পারবে না। ওকে, তো এই 91টি ক্লাস কিন্তু আমি অন ইয়ার দিয়ে বলেছি। দেখো 3 মাসে কিন্তু কখনোই স্পোকেন ইংলিশে ক্লাস কমপ্লিট করা সম্ভব নয়। আমি আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তো চলো আমি 4 নম্বরটি শেষ করিয়ে দিই। তো আই এম বিল্ডিং আওয়ার নিউ হাউস কারেন্টলি উইথ দ্য ম্যাশনস টুডে। সাবজেক্ট পেয়েছি আই, এবং অবজেক্ট কি হচ্ছে, আওয়ার নিউ হাউস। এবার এখান থেকে যে বাকি অংশটি রয়েছে এগুলো হচ্ছে এক্সটেনশনাল পার্ট। এই এক্সটেনশনাল পার্ট যেখানে রয়েছে ঠিক সেখানেই থাকবে। তো এর ভিতরে দেখো কারেন্টলি বলে একটা শব্দ রয়েছে, এই কারেন্টলিকে যদি তুমি আগে বসাতে চাও তাহলে কিন্তু বসাতে পারো। তো তোমাদের অত চাপ নিয়ে দরকার নেই, তোমরা যারা এখনো ফ্রেজ ক্লজ পড়োনি তাদের জন্য কিন্তু এটা খুবই একটু জটিল ব্যাপার হয়ে দাঁড়াবে। ওকে, তো যেখানে আছে বাবা সেখানেই রাখো তুমি। আওয়ার নিউ হাউস ইজ সিঙ্গুলার রয়েছে, যেহেতু আমাদের নতুন বাড়ির কথা বলা হচ্ছে। বিং, বিং কেন হবে, কারণ এখানে দেখো আইএনজি রয়েছে। আমি কিন্তু প্রত্যেকটি জায়গায় বলে দিচ্ছি ধরে ধরে, তোমরা কিন্তু অবশ্যই দেখবে, একদম মিস করবে না। তারপরে কি রয়েছে, বিল্ড, বিল্ডটাকে থার্ড ফর্ম কি করো, বিল্ড, জাস্ট ডি এর জায়গায় টি হবে। বাই অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার, আমি কি লিখলাম এরপরে, আই রয়েছে, তাহলে ওটাকে মি করব। এবং তারপরে কারেন্টলি লিখবো, যেমন আছে তেমন লিখবো, কোনো জায়গায় চেঞ্জ করতে যাব না, যেহেতু আমরা বিগিনার্স যারা নতুন শিখছি। উইথ দ্য ম্যাশনস, রাইট, উইথ দ্য ম্যাশনস টুডে। তো আমি আশা করি তোমরা পুরোটা ভালোভাবে দেখেছো এবং পুরো ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে করেছো। এজন্য আমি বলবো তোমরা যারা এই ক্লাসে নতুন এবং এই চ্যানেলটি, এই ভিডিওটি নতুন দেখছো, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে যেও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে এই ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। এবং তোমরা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করো, যাতে সবাই এই ভিডিও থেকে তোমাদের মতো অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে খুব ভালোভাবে অ্যাক্টিভ প্যাসিভ ডেরিভেশনটি বুঝে যায়। এবং এর সাথে স্পোকেন ইংলিশের বেশ কিছু ইনফরমেশন আমি তোমাদের এই ভিডিওতে দিয়েছি।
তোমরা অবশ্যই ভালো থাকবে। আমি আশা করি তোমাদের সাথে আবার পরে নেক্সট পার্ট ফার্স্ট কন্টিনিউয়াসে দেখা হবে। ওকে, টাটা।